আজকের অডিওটা একটু অন্যরকম, কারণ আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যে বইটা হয়তো আপনার হাতে তুলে নেওয়ার পর প্রথমেই একটা প্রশ্ন করবে, একাকিত্ব কি সত্যি খারাপ কিছু? আমাদের আজকের বই দ্য আর্ট অফ বিং অ্যালোন, লেখক রেণুকা গভরানী। বইটির কভারে একটি খুব সুন্দর এবং গভীর কথা লেখা আছে, লোনলিনেস ওয়াজ মাই কেজ, সলিটিউড ইজ মাই হোম। অর্থাৎ একসময় একাকিত্ব ছিল আমার খাঁচা, কিন্তু আজ নিঃসঙ্গতাই আমার ঘর। একবার ভাবুন তো, আমরা যখন একা থাকি তখন কি সত্যি আমরা একা, নাকি সেই নীরব সময়টুকুই আমাদের নিজের সঙ্গে সবচেয়ে বেশি পরিচয় করিয়ে দেয়? আমাদের জীবনটা এখন এতটাই ব্যস্ত যে চারপাশে মানুষ থাকা সত্ত্বেও অনেক সময় আমরা ভেতর থেকে ভীষণ ভীষণ একা অনুভব করি। সোশ্যাল মিডিয়ায় শত শত বন্ধু, ফোনে অসংখ্য কন্ট্যাক্ট, প্রতিদিন কত মানুষের সঙ্গে কথা, তবুও রাতের শেষে নিজের ঘরে ফিরে মনে হয়, আমাকে কি সত্যি কেউ বোঝে? আর এখানেই এই বইটির বিষয়টা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্য আর্ট অফ বিং অ্যালোন মূলত আমাদের শেখায় একা থাকা এবং একাকী অনুভব করা এক জিনিস নয়। লোনলিনেস বা একাকিত্ব অনেক সময় আমাদের ভেতরে শূন্যতা তৈরি করে। আমরা চাই কেউ আমাদের পাশে থাকুক, আমাদের কথা শুনুক, আমাদের বুঝুক, কিন্তু সলিটিউড বা নিজের সঙ্গে থাকা এটা সম্পূর্ণ অন্যরকম একটি অভিজ্ঞতা। নিজের সঙ্গে সময় কাটানো, নিজের চিন্তাগুলোকে বোঝা, নিজের পছন্দ অপছন্দকে চিনে নেওয়া এবং অন্য কারো উপস্থিতির উপর নিজের সুখকে সম্পূর্ণ নির্ভর না করা, এইগুলোই ধীরে ধীরে আমাদের মানসিকভাবে আরো শক্ত করে তুলতে পারে। এই বইয়ের নামটা তাই আমার কাছে শুধু একটা বইয়ের নাম নয়, এটা একটা মাইন্ডসেট। কারণ আমরা অনেক সময় ভাবি জীবনে সুখী হতে হলে সবসময় কারোর না কারো প্রয়োজন, একজন বন্ধু, একজন সঙ্গী, পরিবার, কিন্তু এমন কেউ যে আমাদের প্রতিটি অনুভূতি বুঝবে। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে হয়তো আমাদের বুঝতে হয়, নিজের সঙ্গ উপভোগ করাটাও একটা বিশেষ দক্ষতা। আপনি যদি কখনো এমন অনুভব করে থাকেন যে সবাই আপনার থেকে দূরে সরে যাচ্ছে, যদি কখনো মনে হয়ে থাকে আপনি কাউকে হারিয়েছেন, যদি কখনো মানুষের ভিড়ের মধ্যে নিজেকে ভীষণ একা মনে হয়ে থাকে, তাহলে হয়তো এই বইয়ের কিছু কথা আপনার জীবনের সঙ্গে খুব গভীরভাবে মিলে যেতে পারে। তবে এই বইকে আমি শুধু একা থাকার বই হিসাবে দেখব না, বরং এটাকে বলা যায় নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি যাত্রা। কারণ কখনো কখনো জীবনে অন্যদের হারানোর পরই আমরা নিজেদেরকে খুঁজে পাই। যে মানুষটা সবসময় অন্যদের খুশি করতে ব্যস্ত ছিল, সে একদিন নিজের কথা ভাবতে শেখে। যে মানুষটা সব সময় কারো অ্যাপ্রুভালের অপেক্ষায় থাকতো, সে একদিন নিজের সিদ্ধান্তকে মূল্য দিতে শেখে। আর যে মানুষটা একা থাকতে ভয় পেত, সে একদিন বুঝতে পারে, আমি একা নই, আমি আমার নিজের সঙ্গেই আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই বইটির ভাবনা, একাকিত্ব আর সলিটিউডের পার্থক্য, নিজের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার উপায় এবং বইটির থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ লাইফ লেসন নিয়ে কথা বলবো। তাই অডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে। আর যদি আপনি এমন একজন মানুষ হন যিনি নিজের জীবন এবং নিজের সঙ্গে সম্পর্ককে আরো ভালোভাবে বুঝতে চান, তাহলে আজকের অডিওটি একদম আপনার জন্য। টার্নিং ইয়োর লোনলিনেস ইনটু সলিটিউড। প্রথমে খুব সহজ কিন্তু গভীর কথা তুলে ধরা হয়। একাকিত্ব আর একা থাকা এক জিনিস নয়। আমরা অনেক সময় একা থাকাকে শান্তি হিসাবে দেখি। মনে হয় আমাদের পাশে কেউ নেই, কেউ আমাদের বুঝছে না, তাই আমরা লোনলি। কিন্তু এখানে আমাদের সেই ধারণাটাকেই বদলে দিতে চায়। এটি শেখায়, যদি আমরা নিজের সঙ্গে থাকতে শিখি, তাহলে সেই একাকিত্বই ধীরে ধীরে সলিটিউড অর্থাৎ নিজের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকার একটি শক্তিতে পরিণত হতে পারে। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা অন্য মানুষের অ্যাটেনশন
ভ্যালিডেশন বা কোম্পানি চাই। কেউ মেসেজ করছে কিনা বা কেউ আমাদের নিয়ে ভাবছে কিনা, কেউ আমাদের গুরুত্ব দিচ্ছে কিনা, এসবের উপর আমাদের মুড নির্ভর করতে শুরু করে। তখন আমরা নিজের ভ্যালুটা নিজের মধ্যে খুঁজে না নিয়ে অন্যের কাছ থেকে খুঁজতে থাকি। আর এখান থেকেই লোনলিনেস আরো গভীর হয়। প্রথমে আমাদের সেই লোনলিনেসকে রোম্যান্টিসাইজ করা বন্ধ করতে বলে, অর্থাৎ একা থাকার কষ্টকে সবসময় আমি আলাদা, আমি খুব গভীর মানুষ, আমাকে কেউ বুঝতে পারে না, এই ধরনের সুন্দর গল্প দিয়ে ঢেকে রাখা ঠিক নয়। কারণ একাকিত্ব সত্যি কষ্ট দিতে পারে। সেখানে অস্বীকার না করে বরং বুঝতে হবে আমার কেন একা লাগছে, আমি কি সত্যি একা, নাকি আমি মানুষের প্রেজেন্সের উপর নিজের হ্যাপিনেসকে খুব বেশি নির্ভরশীল করে ফেলেছি। এরপর আসে নিজের সত্যিকারের সত্তাকে লুকিয়ে রাখার বিষয়টি। অনেক সময় আমরা মানুষকে হারানোর ভয়ে নিজের আসল পার্সোনালিটি, নিজের ফিলিংস, নিজের ওপিনিয়ন্স পর্যন্ত লুকিয়ে ফেলি। আমরা এমনভাবে বিহেভ করি যাতে অন্যরা আমাদের অ্যাকসেপ্ট করে। বাইরে থেকে মনে হয় আমরা অনেক মানুষের সঙ্গে কানেক্টেড, কিন্তু ভেতরে ভেতরে আমরা ডিসকানেক্টেড হয়ে যাই। কারণ মানুষগুলো যে ভার্সনটাকে ভালোবাসছে সেটা হয়তো আমাদের আসল ভার্সন নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজেকে লুকিয়ে রেখে পাওয়া অ্যাকসেপ্টেন্স আসলে পূর্ণ অ্যাকসেপ্টেন্স নয়। কারণ তখন মানুষ আমাদের সত্যিকারের আমিকে নয়, আমাদের তৈরি করা একটি ইমেজকে গ্রহণ করছে। আর এই কারণেই অনেক মানুষের মাঝেও একজন মানুষ ভীষণ লোনলি ফিল করতে পারে। তাই এখানে আমাদের নিজের দিকে ফিরে তাকানোর দরকার। হাউ টু বি ইউ, এই ধারণাটির মধ্যে একটা বড় শিক্ষা আছে। নিজেকে অন্য কারোর মতো বানানোর দরকার নেই। নিজের স্ট্রেংথ, উইকনেস, উইয়ার্ডনেস, ইমোশনস সব কিছুকে ধীরে ধীরে অ্যাকসেপ্ট করতে হবে। নিজের সঙ্গে কমফোর্টেবল হতে পারা মানে পারফেক্ট হয়ে যাওয়া নয়, বরং নিজের ইমপারফেক্ট দিকগুলোকেও মেনে নেওয়া। ভাবুন, আমরা যদি সারাদিন অন্য মানুষের সঙ্গে কথা বলি কিন্তু নিজের সঙ্গে 1 মিনিটও শান্তভাবে থাকতে না পারি, তাহলে আমরা আসলে নিজের কাছ থেকেই দূরে সরে যাচ্ছি। তাই সলিটিউডের শুরু হয় নিজের সঙ্গে রিকানেক্ট করার মাধ্যমে। আর এখানেই এর সবচেয়ে সুন্দর ট্রান্সফরমেশন আসে। প্রথমে আমরা লোনলিনেসকে দেখি একটি অ্যাবসেন্স হিসাবে, আমার পাশে কেউ নেই। কিন্তু ধীরে ধীরে পার্সপেক্টিভ বদলায়, আমার পাশে কেউ নেই থেকে আমি নিজের পাশে আছি। এই পরিবর্তনটাই সলিটিউডের আসল অর্থ। সলিটিউড মানে সবার থেকে পালিয়ে যাওয়া নয়, এর মানে মানুষের প্রতি ঘৃণা তৈরি করা নয়, রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ ছেড়ে দেওয়া নয়, বরং এর অর্থ হলো আমি অন্য মানুষকে ভালোবাসবো, তাদের কোম্পানি উপভোগ করব, কিন্তু আমার নিজের অস্তিত্বের জন্য তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হব না। যখন আমরা সলিটিউডকে ভালোবাসতে শিখি তখন একা থাকা আর এমটি লাগে না। তখন একা থাকা হয়ে যায় নিজের চিন্তা বোঝার সময়, নিজের স্বপ্ন নিয়ে ভাবার সময়, নিজের ইমোশনসের সঙ্গে বসার সময়। আমরা বুঝতে শুরু করি সবসময় ডিস্ট্রাকশন দরকার নেই, বা সাইলেন্সকে কনভারসেশন দিয়ে পূরণও করতে হয় না। অনেক সময় আমরা একা থাকলেই ফোন তুলে নিই, সোশ্যাল মিডিয়া খুলে ফেলি, কাউকে মেসেজ করি শুধুমাত্র সাইলেন্স থেকে পালানোর জন্য। কিন্তু আমাদের সেই সাইলেন্সকে একটু এক্সপিরিয়েন্স করতে শেখায়। কারণ সাইলেন্সের মধ্যে আমরা নিজের এমন কিছু কথা শুনতে পাই যেগুলো নয়েজের মধ্যে কখনোই শুনতে পাই না। তাই এই জার্নিটি হলো লোনলিনেস থেকে সলিটিউডের দিকে। শুরুতে একা থাকা আমাদের দুর্বল মনে করায়, কিন্তু নিজের সঙ্গে থাকতে শিখলে এই একাকিত্বই আমাদের শক্তি হয়ে ওঠে। কারোর চলে যাওয়া যেন আমাদের আইডেন্টিটি নিয়ে না যায়। কেউ আমাদের অ্যাকসেপ্ট না করলেও যেন আমরা নিজেকে রিজেক্ট না করি। কেউ আমাদের বুঝতে না পারলেও যেন আমরা নিজেকে বোঝার চেষ্টা বন্ধ না করি। তাই লোনলিনেস থেকে পালাবেন না, তাকে বুঝুন। নিজের সত্যিকারের সত্তাকে লুকোনোরও দরকার নেই, তাকে গ্রহণ করুন। আর একা থাকার ভয়কে ধীরে ধীরে নিজের সঙ্গে থাকার ক্ষমতায় বদলে দিন। কারণ শেষ পর্যন্ত সলিটিউড মানে আমার কেউ নেই নয়, আমি আছি এবং নিজের সঙ্গে থাকতে আমি যথেষ্ট পছন্দ করি।
টার্নিং ইউর সলিটিউড ইন্টু ইউর গ্রোথ পিরিয়ড। এর মূল ভাবনাটা হলো একা থাকা শুধু লোনলিনেস থেকে বেরিয়ে আসার উপায় নয়, এটাকে নিজের জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ এবং ট্রান্সফরমেটিভ সময় পরিণত করা যায়। এর আগে আমরা শিখেছি কিভাবে একাকিত্বকে সলিটিউডে বদলাতে হয়, আর সেই সলিটিউডকে ব্যবহার করে কিভাবে নিজের জীবন, পার্সোনালিটি, গোলস এবং ইন্ডিপেন্ডেন্স তৈরি করা যায় সেটাই শিখব। যখন আমরা একা থাকি তখন আমাদের সামনে একটা বিশেষ সুযোগ আসে। অন্য মানুষ কি করছে, কে আমাদের কি ভাবছে, কে আমাদের পছন্দ করছে বা করছে না, এই ডিস্ট্রাকশন কিছুটা কমে যায়। তখন আমরা নিজের জীবনের দিকে সত্যিকারের অ্যাটেনশন দিতে পারি। তাই সলিটিউডকে শুধু আমি একা হিসাবে না দেখে এখন আমি নিজেকে তৈরি করার সময় পাচ্ছি, এই মাইন্ডসেট তৈরি করাই সবচেয়ে বড় শিক্ষা। প্রথম দিকে একা থাকার অভ্যাস একটু আনকমফোর্টেবল হতে পারে, কারণ আমরা সবসময় মানুষের প্রেজেন্স, সোশ্যাল মিডিয়া, এন্টারটেনমেন্ট বা রিলেশনশিপের মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখি। কিন্তু ধীরে ধীরে যখন একা থাকার সঙ্গে কমফোর্টেবল হয়ে উঠি তখন বুঝতে পারি নিজের কোম্পানিও এনজয়েবল হতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। আগে আমরা একা থাকতে ভাবতাম আমার সঙ্গে করার মতো কিছুই নেই। এখন আমরা ভাবতে শুরু করি আমি নিজের জন্য কি করতে পারি। এই মাইন্ডসেট থেকেই গ্রোথ শুরু হয়। সলিটিউডের সময়টা যখন নিজের ড্রিম লাইফ নিয়ে ভাবার সুযোগ হয়ে ওঠে, আমরা নিজেদের কাছে প্রশ্ন করতে পারি আমি আসলে কি ধরনের জীবন চাই, কোন কাজ আমাকে জেনুইনলি এক্সাইটেড করে, 5 বছর পরে আমি কোথায় থাকতে চাই, কোন মানুষ হতে চাই, কোন হ্যাবিট আমাকে সেই জীবনের কাছে নিয়ে যাবে। শুধু স্বপ্ন দেখলেই অবশ্য পরিবর্তন আসে না। তাই আমাদের ড্রিমকে বাস্তব করার জন্য অ্যাকশনের দিকে নিয়ে যেতে হয়। বড় গোলকে ছোট ছোট কাজের মাধ্যমে ভাঙতে হয়। আজ কি করা যায়, এই সপ্তাহে কি করা যায়, কোন হ্যাবিট তৈরি করতে হবে, এই সব নিয়ে বাস্তব পরিকল্পনা তৈরি করতে হয়। এখানে সলিটিউড একটা খুব পাওয়ারফুল অ্যাডভান্টেজ হয়ে ওঠে, কারণ যখন আমরা নিজের জন্য সময় রাখি তখন অন্যের এক্সপেকটেশনের বদলে নিজের প্রায়োরিটিজের উপর ফোকাস করা সহজ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সঙ্গে নিজের ফ্রেন্ডশিপ তৈরি করা। সাধারণত আমরা বেস্ট ফ্রেন্ড বলতে অন্য একজন মানুষকে বুঝি, কিন্তু নিজের সবচেয়ে ডিপেন্ডেবল কম্পানিয়ন নিজেই হওয়া যায়। নিজের ফিলিংস শুনতে শেখা, নিজের মিস্টেক্সের জন্য নিজেকে ক্ষমা করা, নিজের অ্যাচিভমেন্টসের জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, এই সবের মাধ্যমে নিজের সঙ্গে একটা হেলদি রিলেশনশিপ তৈরি হয়। কারণ জীবনে সবাই সবসময় আমাদের সঙ্গে থাকবে না। মানুষ আসবে, মানুষ চলেও যাবে, রিলেশনশিপ বদলাবে, সার্কামস্ট্যান্সেস বদলাবে, কিন্তু নিজের সঙ্গে আমাদের রিলেশনশিপটাই সবচেয়ে দীর্ঘ। তাই নিজের কোম্পানিতে কমফোর্টেবল হওয়া একটা বিশাল লাইফ স্কিল। এরপর আসে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স হওয়া মানে এই নয় যে আমার কাউকে দরকার নেই, বরং এর অর্থ হলো আমি অন্যদের ভালোবাসি এবং তাদের সাহায্য গ্রহণ করি, কিন্তু নিজের জীবন চালানোর বেসিক রেসপন্সিবিলিটি আমি নিতে পারি। নিজের ডিসিশন নেওয়া, নিজের সময় ম্যানেজ করা, নিজের গোলসের জন্য কাজ করা, নিজের ইমোশন স্টেটের রেসপন্সিবিলিটি নেওয়া, এই সব ইন্ডিপেন্ডেন্সেরই অঙ্গ। আরও একটা সুন্দর আইডিয়া হলো অ্যালোন টাইমকে অ্যাডিকটিভ করে তোলা। অর্থাৎ একা থাকার সময়কে এমন মিনিংফুল করে তুলতে হবে যাতে সেটা বোরাম না হয়ে যায়। বই পড়া, এক্সারসাইজ করা, নতুন কিছু শেখা, নিজের হবিজ নিয়ে কাজ করা, জার্নালিং করা, নিজের ফিউচার প্ল্যান করা, এমন অ্যাক্টিভিটিস দিয়ে একা থাকার সময়কে ভ্যালুয়েবল করা যায়। তখন সলিটিউড আর ফ্রি টাইম থাকে না, সেটা হয়ে যায় সেলফ ডেভেলপমেন্ট টাইম। আর এখানেই এই ট্রান্সফরমেশন। প্রথমে আমরা ভাবি আমি একা, তাই আমার কিছু করার নেই। তারপর আমরা ভাবতে শিখি আমি একা, তাই নিজের জন্য অনেক কিছু করার সুযোগ আছে। এই একটা মাইন্ডশিফটই জীবনকে অনেকটা বদলে দিতে পারে। কারণ জীবনে এমন সময় আসবেই যখন আমাদের রিলেশনশিপ থাকবে না, ক্লোজ ফ্রেন্ড দূরে থাকবে, নতুন জায়গায় থাকতে হবে, অথবা জীবনের কোনো একটা ফেজে আমরা ন্যাচারালি একা হয়ে যাব।
সেই সময়টাকে যদি আমরা ওয়েটিং পিরিয়ড হিসাবে দেখি, কেউ আসবে, তারপর আমি হ্যাপি হব, তাহলে আমরা নিজের জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলি। কিন্তু যদি আমরা ভাবি এই সময়টা আমার গ্রোথের টাইম, তাহলে এই একই পরিস্থিতি সম্পূর্ণটা আলাদা হয়ে যায়। তখন আমরা নিজের হেলথের দিকে ফোকাস করি, নিজের কেরিয়ার বা স্টাডিজের দিকে ফোকাস করি, নতুন স্কিল শিখি, নিজের ড্রিম নিয়ে কাজ করি, নিজের পার্সোনালিটি ডেভেলপ করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের ওপর ট্রাস্ট তৈরি করি। শেষ পর্যন্ত আমরা শিখলাম সলিটিউড কোনো এমটি স্পেস নয়, এটা একটা বিল্ডিং স্পেস, যেখানে আমরা অন্য কারোর জন্য অপেক্ষা না করে নিজেকে বিল্ড করতে পারি। তাই একা থাকার সময়টাকে অপেক্ষার সময় বানাবেন না, প্রস্তুতির সময় বানান। আজ হয়তো আপনার পাশে সেই মানুষগুলো নেই যাদের আপনি চেয়েছিলেন। হয়তো সলিটিউডই আপনার জীবনের সেই চ্যাপ্টার, যেখানে আপনি ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠবেন যার সঙ্গে আপনি নিজের গর্বের সঙ্গে থাকতে পারবেন। আর যখন আপনি নিজের সঙ্গে থাকতে, নিজের জন্য কাজ করতে এবং নিজের জীবন তৈরি করতে শিখে যাবেন, তখনই আপনি অন্য কাউকে নিজের লোনলিনেস পূরণ করার জন্য খুঁজবেন না। তখন রিলেশনশিপ হবে নিড নয়, চয়েস। ফ্রেন্ডশিপ হবে ডিপেন্ডেন্সি নয়, কানেকশন। আর সলিটিউড হবে লোনলিনেস নয়, ফ্রিডম। এই পুরো জার্নিটা হলো নিজের একাকিত্বকে শুধু সহ্য করা নয়, সেটাকে ব্যবহার করা, নিজের সলিটিউডকে গ্রোথের ফুয়েল বানানো, নিজের ড্রিম লাইফের প্ল্যান তৈরি করা, অ্যাকশন নেওয়া, নিজের সঙ্গে বন্ধুত্ব করা এবং শেষ পর্যন্ত নিজের জীবনের ইমোশনালি ও প্র্যাকটিক্যালি আরও ইন্ডিপেন্ডেন্স হয়ে ওঠা। শেষ পর্যন্ত এই বইটি আমাদের একটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল সত্যি শেখায়। একা থাকা মানে জীবনের কিছু কম আছে এমন নয়। অনেক সময় একা থাকার সময়টাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে ওঠে। যখন সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করেন, তখন অন্যের অ্যাটেনশনের ওপর নিজের হ্যাপিনেস নির্ভর করানো বন্ধ করেন, তখন আমরা প্রথমবারের মতো নিজের কণ্ঠস্বরটা শুনতে পাই। আর সেই নীরবতার মধ্যেই আমরা বুঝতে পারি আমি আসলে কি, আমি কি চাই এবং আমি কোথায় যেতে চাই। তাই জীবনের যদি কোনো ফেসে আপনি নিজেকে একা মনে করেন, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, কেউ আমার জীবনে কবে আসবে? এটা না ভেবে এইটা ভাবুন, এই সময়টাকে আমি কিভাবে নিজের জীবনের সেরা সময় বানাতে পারি। হয়তো এই মুহূর্তে আপনার লাইফ পারফেক্ট নয়, হয়তো আপনার পাশে সেই মানুষগুলো নেই যাদের আপনি চেয়েছিলেন, কিন্তু আপনার হাতে এখনো একটা জিনিস আছে, নিজেকে নতুন করে তৈরি করার সুযোগ। তাই লোনলিনেসকে শেষ বলে দেখবেন না, এটা হয়তো আপনার নেক্সট চ্যাপ্টারের বিগিনিং। নিজের সঙ্গে বন্ধুত্ব করুন, নিজের স্বপ্নকে সময় দিন, ছোট ছোট স্টেপ নিন, নিজের উপর ডিপেন্ড হতে শিখুন। কারণ আপনি একদিন পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবেন আমি একা ছিলাম না, আমি আসলে নিজেকে খুঁজে পাওয়ার পথে ছিলাম। আর হয়তো এটাই সলিটিউডের সবচেয়ে সুন্দর দিক। কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়ার জন্য পৃথিবীর ভিড় থেকে একটু দূরে সরে আসতে হয়। এই হলো দ্য আর্ট অফ বিং অ্যালোন, এই বইটির বুক সামারি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আবারও আসবো আরেকটি নতুন বইয়ের অডিও বুক নিয়ে।